হ্যালো সবাইকে। আজকে ভিডিওটা তো শুরু করেছি, কিন্তু জানি না ঠিক কতটা করতে পারবো, কারণ পুরো কাজটাই নিজের হাতে। তো আজকে ছিল আমার দুটো পার্টি মেকআপের কাজ, দুটো আলাদা আলাদা লোকেশনে। তো ফার্স্ট লোকেশনে চলে এসেছি, সেখানেও প্রায় আধ ঘন্টা মতন বসে আছি। এবার আমার টেনশন হচ্ছে আমাকে 7টার মধ্যে দুটোকে কমপ্লিট করতেই হবে। তার জন্য ঝটপট বসে পড়েছি কাজে, আর কাজ আমি একদম ঝটপট করে শুরুও করে দিয়েছি। আর ঠিক মেকআপ যখন হয়ে গেছে আর চুলটা একটু বাকি আছে, তখন তোমাদের সাথে একটু লুকটা শেয়ার করে দিলাম। আর তোমরা শুনে নাও দিদির কেমন লাগছে। ইন্দ্রাণীদি, কেমন লাগছে? খুব সুন্দর, যেমন বলেছিলাম তার থেকেও বেশি সুন্দর লাগছে। তার থেকেও বেশি সুন্দর? পছন্দ তো? একদম সিম্পল হয়েছে, সুন্দর হয়েছে, একদম ভালো পছন্দ। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর তো দাদা মানে দিদির হাজব্যান্ডও এসে দেখে গেল। দাদারও তো প্রচণ্ড পছন্দ হয়েছে দিদির সাজটা, সিম্পলের ওপরে সুন্দর হয়েছে বলে গেল। আর বাড়ির সবারও পছন্দ হয়েছে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি খুব তাড়াহুড়োতে ছিলাম, কারণ আর একটা লোকেশনে যেতে হবে, আর তখন প্রায় 6টা বাজতে চলছে। তো যাই হোক, আমিও ঝটপট করে বেরিয়ে গেলাম। আর আমি আমার মাকে বলেছিলাম সেকেন্ড লোকেশনে একটু চলে যেতে, কারণ এখানে যদি একটু মা না আসে তাহলে আমি আর পারবো না তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করতে। যেহেতু দুটো লোকেশনে আমার বাড়ির বেশ কাছেই, তাই মায়ের আসতে বেশি দেরি হয়নি। আর এসে মেকআপ করতে গিয়ে দেখি আর এক কাণ্ড। ক্লায়েন্টের এতই পরিমাণে আপার লিপ আছে যে আমি মেকআপ করা একদমই সম্ভব না। তাও তাড়াহুড়ো করে বললাম, তুমি আপার লিপটা করে নাও, থ্রেডিংটা থাক, করতে হবে না, আমি মেকআপ করে ম্যানেজ যতটা পারবো ম্যানেজ করার চেষ্টা করব। তারপরে তো ঝটপট করে আমিও কাজ করছি, সাথে সাথে মাও আমার হেল্প করে দিচ্ছে। তো এইভাবেই মোটামুটি বেশ ভালোই কাজটা কমপ্লিট করতে পেরেছি। তবে 7টা হয়নি, সেখানে প্রায় 7:30 বেজে গেছিলো কাজটা আমার কমপ্লিট করতে। তবে তোমাদের আজকের এই লুকস দুটো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের স্পেশাল দিনটা আরও স্পেশাল করতে আর ব্রাইডাল বুকিংয়ের জন্য আমাকে কন্ট্যাক্ট করো।